21 নম্বর সূরা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষগুলো আছে আমি সমস্ত মানুষগুলোর মধ্যে সব আমি আল্লাহ পাকের যত জ্ঞান আছে সব জ্ঞানগুলো আমি আমার বান্দাকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জ্ঞান দেখেন, সমুদ্রের নিচে মানুষ কি করবে এটা মানুষ করতে পারে, আকাশ দিয়ে বিমান উড়ে উড়ে যায়, এত ওজন টনের টন ওজন নিয়ে জ্বলন্ত অবস্থা আকাশ দিয়ে যান্ত্রিক মাধ্যমে যাচ্ছে, এটা এরোপ্লেন বলি, আমরা জাহাজ বলি, সব জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সব জ্ঞান আমি আমার বান্দাকে দিয়েছি, কিন্তু 5টি বিষয়ের জ্ঞান আমি আমার বান্দাকে দেই নাই, পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে আমি রেখে দিয়েছি। ওই 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে গুপ্ত, আমি আল্লাহর কাছে গোপন, কিন্তু ওই 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে কোনো বান্দার কাছে না। পৃথিবীর কোন মানুষের কাছে ওই 5টি বিষয়ের জ্ঞান কোনো মানুষের কাছে নয়, ওই 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহর কাছে। 1 নম্বরে হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আমার ঢাকার গাজীপুরে মেয়েরা 5টি বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 নম্বর জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর সকল মানুষ জানে কিয়ামত হবে, কিন্তু কিয়ামত কখন হবে কোন সময়ে হয়ে যাবে এটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। কিয়ামতের সংবাদ কিন্তু সবাই জানে, কিয়ামতের সংবাদ কিয়ামত হবে এটা সবাই জানে, কিন্তু কিয়ামতটা কোন সময় হয়ে যাবে, কোন মুহূর্তের সময় হয়ে যাবে এইটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ যখন ইসরাফিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতাকে আমি আলাদা আলাদা ভাবে আমি দায়িত্ব দিয়েছি, কিন্তু যখন ইসরাফিল ফেরেশতাকে আমি হুকুম করব, ইসরাফিল তুমি সিংহাতে ফু দাও, সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে সমস্ত 7 আসমান 7 জমিনের নিচে যা আছে সবকিছু তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো ঝুলন্ত অবস্থায় উঠতে থাকবে, একজন আরেকজনের সাথে বাড়ি খেতে থাকবে, একজন আরেকজনের সাথে টাচ লাগবে, বাড়ি খাবে, গাছের সাথে বাড়ি খাবে, অত সমস্ত আসমান জমিন তুলার মতো অবস্থা হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে সমস্ত পৃথিবী। কিয়ামতের ভয়ানক অবস্থা, কোনো সমুদ্র, কোনো জলপথ, স্থলপথ, আকাশপথ একটা হয়ে যাবে, সমস্ত পৃথিবী তুলার মতো উঠতে থাকবে, কোনো নদী, সমুদ্র, খাল, বিল এগুলো কোনো কিছু থাকবে না, না কোনো থাকবে সমুদ্র, না কোনো থাকবে আপনার কোনো স্থল, সব সমস্ত পৃথিবীর জমিনগুলো, সমুদ্রগুলো, পানি সবকিছু তুলার মতো উঠতে থাকবে। ওই কঠিন অবস্থা, সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। এখন কিয়ামত হচ্ছে 2 প্রকার, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হলো মানুষের মৃত্যু থেকে শুরু হয়, মানুষের মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলজিরাত, মানুষের মৃত্যু থেকে যে কিয়ামতটা শুরু হয় এটা হলো কিয়ামতে কুবরা। মানুষের মৃত্যুর সময় যারা পাপিষ্ঠ লোক, যারা অপরাধী করেছেন, দুনিয়াতে যারা গুনাহ কাজ করেছেন, আল্লাহর বেঈমানি করেছেন, নাফরমানি করেছেন, তাদের যখন মৃত্যু হয় তাদের মৃত্যুর সময় আযাব হইতে থাকবে,
ওই মৃত্যু হয় নাই, কিন্তু মৃত্যুর উপর মুহূর্তের সময় যে তাদের মধ্যে একটা আযাব শুরু হয়, ওই ভয়ানক আযাবের ফেরেশতাগুলো তাকে ভয় দেখাইতে থাকে, আযাবের ফেরেশতারা তাকে ভয় দেখাইতে থাকে। তখন তিনি ভয় করতে থাকেন। কোন কোন মৃত্যুবাসী মৃত্যু ব্যক্তি মৃত্যুর আগে বলতে থাকে, আমার কাছে ভয় লাগছে, ভয় লাগছে, আমার ভয় লাগছে, ভয় লাগছে, আমার সামনে ভয়ানক ভয়ানক কিছু বস্তু আমার সামনে আসে। এমন কিছু মৃত ব্যক্তি এমন কথাও বলে থাকে। যারা গুনাহগার মানুষ, নাফরমান মানুষ, বেঈমান মানুষ, যারা পাপিষ্ঠ মানুষ, তাদের জন্য এরকম অবস্থা হবে। তার জন্য কিয়ামত হলো মৃত্যুর পূর্ব মুহূর্তের সময় থেকে নে তার কিয়ামত কুবরা, অত বড় কিয়ামত তার জন্য শুরু হয়ে যায়। কিয়ামত কুবরা তার জন্য শুরু হয়ে যায়। মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা স্টেশনের মধ্যেই তার শুধু আযাব আর আযাব। আর ওই ব্যক্তির জন্যই কিয়ামত কুবরা। তার জন্য কিয়ামত কুবরা কিন্তু শুরু হয়ে গেল মৃত্যু থেকে। ওই যে সাত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তুলার মতো উঠতে থাকবে, কিয়ামত কুবরা। এটা তো আল্লাহর হুকুমই, আল্লাহর হুকুম করবেন তোর এই অবস্থানটা হবে পৃথিবীতে। কিন্তু আবার ব্যক্তির উপরেও কিয়ামত কুবরা আছে, যেটা হলো মানুষের মৃত্যু থেকে শুরু হয়। এই যে মৃত্যুর সময় ভয়ানক শাস্তি হয়, ভয় পায়, ডরায়, আমার কিছু ভয়ানক ভয়ানক কি জানি বস্তু আসতেছে আমাকে, হ্যাঁ, এমন অমৃত ব্যক্তি দেখছি যে আমাকে সাপে দংশন করতেছে, ভয়ানক সাপ আসতেছে আমার সামনে। এরকম ভয়ানক কোন মানুষ, বড় বড় নখ, চোখ দিয়ে আগুনের ঝিলিক বের হচ্ছে, ফড়ঙ্গে বের হচ্ছে, ওই মানুষগুলো আমাকে আক্রমণ করতেছে। এমন মৃত ব্যক্তি পৃথিবীতে আমি দেখছি, শুনেছিও, দেখেছিও এমন মৃত ব্যক্তি এমন কথা বলতে। তার জন্য ওইটাই কিয়ামত কুবরা। ভাইয়ের আমার জন্য কিয়ামত কুবরা। আর হলো কিয়ামত সুগরা, ছোট কিয়ামত। কিয়ামত হলো দুই প্রকার, কিয়ামত কুবরা আর কিয়ামত সুগরা। কিয়ামত সুগরা হচ্ছে দুনিয়াতে। আল্লাহ বলেন, তাফসীর মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, কিয়ামত কুবরা আল্লাহর তরফ থেকে হয়। আর কিয়ামত সুগরা যেটা দুনিয়াতে কিয়ামত হয়, দুনিয়াতে মানুষের উপরে, ফ্যামিলি, পরিবার উপরে, ব্যক্তির উপরে যে কিয়ামত হয়, এই কিয়ামত যে কিয়ামতে সুগরা, এইটা ব্যক্তির কারণে হয়, আল্লাহর কারণে নয়। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে কিয়ামতে সুগরা যেটা হয় এটা বান্দার কারণে হয়, আল্লাহর কারণে না। আর আল্লাহর কারণে যেটা কিয়ামত হয় সেটা হচ্ছে মৃত্যু থেকে নিয়ে মানুষের একবারে মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এবং যখন নাকি আল্লাহর হুকুমে যখন এই ইসরাফিল ফেরেশতা যখন সিংহা ফুঁক দিবে, ওই সিংহা ফুঁক দেওয়ার সাথে সাত আসমান ভেঙ্গে কাচের মতো, তুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমস্ত জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে। এই হচ্ছে কিয়ামতে ওটা কুবরা, ওটা আল্লাহর হুকুমে হয়। আর জমিনে আরেকটা কিয়ামত হয়, সেইটা হলো বান্দার কারণে, আমাদের নিজের কারণে কিয়ামত হয়, আমাদের নিজের কারণে। এটা হলো কিয়ামতের সুগরা। কিয়ামতের সুগরা কি? আপনি এমন একটা রোগে পতিত হয়েছেন, এমন একটা রোগ হয়েছে আপনি, ভয়ানক রোগ, 10 লাখ 20 লাখ আপনি অর্থ খরচ হচ্ছে, মানে প্রচুর পরিমাণ অর্থ খরচ করছেন আপনি রোগের পিছনে। আপনার জন্য এটা কিয়ামতের সুগরা। আপনি এমন একটা রোগ হয়েছে, আপনি একটা পা কেটে ফেলা হয়েছে, আপনার হাত কেটে ফেলা হয়েছে, আঙ্গুল কেটে ফেলা হয়েছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে আপনার। এটা হলো কিয়ামতে সুগরা। আর এই কিয়ামতে সুগরা মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন, এটা আল্লাহকে, এই কিয়ামতে সুগরাটা বান্দার কারণে হয়, আমাদের কারণে হয়, আমাদের নিজের কারণে হয়, আল্লাহর কারণে নয়। আর কিয়ামতে কুবরা যেটা মানে মৃত্যু থেকে শুরু হয় একবারে হাসর পর্যন্ত, এটা হলো আল্লাহর কারণে, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুমে হয়। তাহলে কিয়ামত হয় একটা আলো, কবর থেকে শুরু হাসর পর্যন্ত, আর কিয়ামতের জমিনে আমাদের জীবিত অবস্থা। কিরকম ভাবে দেখা গেছে, আগুন লেগে আপনি বাড়ি পড়ে গেল, আগুন লেগে আপনি কারখানা পড়ে গেল, আগুন লেগে ফ্যাক্টরি পড়ে গেল, আগুন লেগে আপনার একটা বড় রকমের দোকান পড়ে গেল, আগুন লেগে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেল,
এটা একটা আপনার জন্য কিয়ামতের সুগরা, দুনিয়ার জন্য আপনি কিয়ামত। কিন্তু এই কিয়ামতগুলি যখন হয়, এর পিছনে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে তোমার জীবনের এমন কিছু অপকর্ম আছে, অপকাজ আছে, যে অপকর্ম ওই কাজগুলি করার কারণে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, বা তুমি মানুষকে এমনভাবে ক্ষতি করেছ, কারো কষ্ট দিয়েছ, কারো মনে আঘাত দিয়েছ, যেটা তোমার উপরে অভিশাপ আছে মানুষের, তোমার উপরে মানুষের অভিশাপ। ওই মানুষের তুমি কষ্ট দিয়েছ, আঘাত দিয়েছ, আত্মার মধ্যে কষ্ট দিয়েছ। আল্লাহ কোনো মানুষকে যেন আত্মায় কষ্ট দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহর আরশ কেঁপে উঠে কোনো মানুষের আত্মায় যদি কোনো মানুষ অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতিকারক কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহকে আমি সহ্য করতে পারি না। তখন ওই মানুষের আত্মার মধ্যে আত্মা দুটো চোখের পানি বের হয়। এই দিলের চোখ দিয়ে যখন পানি বের হয়, এই দিলের চোখের পানির আগুন আমি আল্লাহ নিভাইতে পারি না। এই জন্য কোরআন পাকের সূরাতুল আর রহমানের মধ্যে বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে কোনো মানুষ যদি কোনো মানুষকে উপকার করে, আল্লাহ তাকে উপকার করে। কোনো মানুষকে যদি কোনো অপকার করে, ক্ষতি করে, আল্লাহ তাকে ক্ষতি করে। কিছুদিন আগে বা একটা কারগুজারি, ছোট্ট একটা কারগুজারি শুনেন, অতি সন্নিকটের একটা ঘটনা, অতি সন্নিকটের একটি ঘটনা। দোকানের সামনে, আমাদের পাশে আধা কিলোমিটারের ভিতরে ঘটনাটা, আধা কিলোমিটারের ভিতরে একটি ঘটনা, হয়তো 1 কিলো হবে না, কম হবে। দোকানের সামনে, চায়ের দোকানের সামনে একটা কুকুর শুয়ে আছে। কুকুর শুয়ে আছে, ঘুমিয়ে আছে কুকুরটা। কি মনে করে জানি না, ওই ব্যক্তিটা আপনার কেটলির মধ্যে যে গরম পানি, ফুটন্ত গরম পানি, এই ফুটন্ত গরম পানিটা এই দুষ্কৃতী মানুষটা, এই চায়ের পরবর্তী টাইমে এটা বোঝা গেছে ওটা চায়ের দোকানদার, সে নিজেই এই কুকুরের উপরে আপনার পুরো ফুটন্ত পানির গরম পানিটা কুকুর উপরে ছেড়ে দিছে। কুকুর ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুরটা আপনার মানে শীতের সময় একটা বাচ্চা যেরকম থত্ত করে কাঁপতে থাকে, একটা পশুর পাখির বাচ্চা, এরকম কুকুরটা কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে কুকুরের যেখানে পানিটা পড়ছে পুরো মানে সাদা হয়ে গেছে, পশমগুলো একটা মুহূর্তের মধ্যে পশমগুলো উঠে গেছে। কুকুরটা থত্তরি কাঁপতেছে। ধন্যবাদ জানিয়ে আমার আর একটা ফার্মেসির আমার একটা ভাইকে, আমার পাশের ফার্মেসির একটা ভাই, তিনি ওই পুরা জাতি কি মলম আছে, ক্রিম, এই মলম উনি এই ঘটনা দেখার পরে তার দোকান থেকে একটা ক্রিম নিয়ে আসছেন, মলম, যেটি যে পুরা পুড়লে যে মলমটা দেওয়া হয়। এই ক্রিমটা আইনা এই ব্যক্তি উনি নিজে বাম হাতে ক্রিমটা নিয়ে পুরো কুকুরের ওই পুরা অংশটুকুর মধ্যে এইভাবে দিয়ে দিছে। এক পরবর্তী সময়টা জানা পড়ে আমি তাকে ধন্যবাদ দিলাম। আল্লাহ যদি জীবনে আপনাকে কখনো মাফ করে, তাহলে এই উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের ব্যাপার, হে ঘুইডা মুড়া কয়েকদিন পরে, 3 দিন না 4 দিনের দিনে এই দোকানের সামনে কুকুরটা মারা গেছে। 4 দিনের দিনে কুকুরটা মারা গেছে। বেশি দূরের ঘটনা না, অতি সন্নিকট 1 কিলোমিটার ভিতরে। মানুষ ওকেও শাসন করছে, তাকে ধমক দিচ্ছে দোকানদারকে, তুমি কাজটা পারো, আল্লাহর একটা জীবের সাথে তুমি যে অন্যায় করেছো, আল্লাহর জীবের সাথে তুমি এরকম একটা অন্যায় করেছো। 4 দিনের দিনে কুকুরটা তার দোকানের সামনেই মারা গেছে। হয়তো ব্যক্তি পরবর্তী সময় তিনি অনুতপ্ত ছিলেন, অনুতপ্ত হইলেও জীবের সাথে যে তিনি যে অপরাধটা করছেন, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। 5ম দিনের দিনে তার ঘটনা আসছে যে রাত্রিবেলা তার বাড়িতে যে কারেন্টের শর্টে আগুন লাগে, তার যে বসত যে ঘরটা ছিল পুরা কেউ বুঝতেই পারে না, দেখো বসত ঘরটাতে পড়ে গেছে। তাড়াতাড়ি আগুন লাগার পরে তার ঘরের ভিতরে তার স্ত্রী ছিল, তার 2টা সন্তান ছিল, তাড়াতাড়ি করে বের হয়েছে। ওই পাশের বাড়ি ওই লোক দেখে কারেন্টের আগুন, তো ডাকতে ছিল ঘর পরে তার শেষ। কথা কি বুঝলেন তাহলে? তুমি আল্লাহর একটা জীব মাখলুক,
তার উপর তুমি চায়ের ক্ষেত্রে তুমি গরম পানি ঢেলে দিলা, আল্লাহ পঞ্চম দিনের দিনে তোমার এই কুকুরের বিচার করছে। করে কিনা বলেন, করেন কি নাই? আল্লাহ করেছে। এই জন্য করে মানুষকে ভাই ক্ষতি করতে নাই। এটা হলো কিয়ামতে সুগরা। কিয়ামতে সুগরা মুফাসসির কিরাম কোরআন পাকের মধ্যে ব্যাখ্যা করেছেন, কিয়ামতে সুগরা এটা বান্দার কারণে হয়, আমাদের নিজের কারণে হয়, এটা আল্লাহর কারণে নয়। আল্লাহর কারণে যে কিয়ামতটা হয় সেটা হচ্ছে মানুষের মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা স্টেশনে মানুষ বিপদে পড়ে, ওই বিপদটা হচ্ছে আল্লাহর কারণে হয়। তা তো মানুষের অপকর্মের কারণে হয়, কিন্তু এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর রায়ে, আল্লাহর হুকুমে হয়। কিন্তু দুনিয়াতে যে অপকর্মগুলো মাধ্যমে যে মানুষের ক্ষতিগুলো হয়, এটা আল্লাহর কারণে, এটা নিজের কারণে। মুফাসসির কেরাম একাধিক জায়গা প্রায় 53টা আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি নির্দোষী, আমাকে তোমরা দোষীও না, আমাকে কেন তোমরা দোষারোপ করো? 53টা কোরআন পাকের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমাকে তোমরা কেন দোষারোপ করো, আমি তো নির্দোষী। ওখানে তুমি বিপদে পড়েছ, তোমার কারণেই তুমি বিপদে পড়েছ। ওখানে আগুনে পড়েছ, তোমার কারণে তুমি আগুনে পড়েছ। তুমি পানি পড়েছ, তোমার কারণেই তুমি পানিতে পড়েছ। এরকম ভাবে 53টা কোরআন পাকের আয়াত আছে। আল্লাহ বলতেছেন আমাকে দোষো কেন, তোমার কারণে তুমি হয়েছ। তাহলে কিয়ামতের সুগরা এটা হলো ছোট কিয়ামত। কিয়ামত বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষকে, কোনো বান্দাকে এই 5টি বিষয়ের জ্ঞান জানার তৌফিক দেয় নাই, এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 নম্বর হলো, এটা বলতেছিলাম 21 নম্বর সিবারা সূরাতুল লুকমান 34 নম্বর আয়াত। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলতেছেন 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত হবে এটা সবাই জানে, কিন্তু কিয়ামতটা কখন হয়ে যাবে, কোন সময় হয়ে যাবে, কোন মুহূর্ত হয়ে যাবে এইটা কেউ জানে না। এইটার সাথে আরেকটা মিল রাখেন। এখন জুমার নামাজ পড়ছেন, জুমার নামাজে পড়ে আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, মেয়ে জামাই বাড়ি যাচ্ছেন, বন্ধু বাসা যাচ্ছেন, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে বড় রকমের একটা ক্ষতি হয়ে গেছে আপনি যদি জানতেন যে আমি জুমার নামাজে পড়ে আমার ওই বন্ধুর বাসায় বেড়াইতে গেলে, আমার বিয়ে বাসা গেলে এই মোটরসাইকেল আমি অ্যাক্সিডেন্ট করব, যদি জানতেন আপনি কখনো যেতেন না। বলেন যাইতো কি না? এই যে জানতেন না, ওইটা আল্লাহ জানতেন। কিন্তু ওখানে অ্যাক্সিডেন্টটা কেন হলো প্রশ্ন করেন, এটা মুফাসসির কেন প্রশ্ন করছি, ওখানে অ্যাক্সিডেন্টটা কেন হলো? আগুনে পুড়ে গেলেন, অ্যাক্সিডেন্ট, আপনি একটা হাত কেটে ফেললো, একটা পা কেটে ফেললো, একটা চোখ নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা কেন হলো? এটা 53টা কোরআনের আয়াত থেকে মুফাসসির ব্যাখ্যা করছেন যে তোমার পা তুমি কেটেছ, তোমার হাত তোমার জন্য তুমি কেটেছ, তোমার পা তোমার অপকর্মের কারণে তোমারটা তুমি কেটেছ, তোমার চোখ তোমার কারণে তোমার চোখ নষ্ট হয়েছে, তোমার কারণে, আমি আল্লাহর কারণে না। আমি আল্লাহকে দোষীও তোমার কারণে। এই জন্য কোনো মানুষ যদি কোনো মানুষকে মানে অপকার করে, আল্লাহ তার অপকার করে। লাকড়ির আগুন নেভানো যায়, কিন্তু চোখের পানির আগুন নেভানো যায় না। লাকড়ির আগুন নেভানো যায়, কিন্তু চোখের পানির আগুন নেভানো যায় না। এই চোখের পানির আগুনের যে তাপটা, যার কারণে চোখের পানি বের হলো, যার কারণে এই চোখের পানির আগুনের তাপটা ওর গায়ে লাগবে, যার কারণে আমার চোখের পানি বের হলো, ওর কাছে যাবে, এটা মনে রাখবেন। এই জন্যই বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈদাইনের একটা হাদিস আসছে। রাসূল বলছেন আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, যাহা নামাজের চাইতেও দামি, রোজার চাইতেও দামি, দান সদকার চাইতেও দামি। আমরা এটা ফাজেলা আমলের মধ্যে যে আমরা কিতাব তালিম করি, ফাজেলা আমলের রমজানের অধ্যায় 69 নম্বর পৃষ্ঠা, আমরা ফাজেলা তাবলিগ ফাজেলা আমল কিতাব রমজানের অধ্যায় 69 নম্বর পৃষ্ঠা হাদিসটা আসছে। হাদিস তোর ফাজেলা আমলের না, বুখারী হাদিস 2339 নম্বর হাদিস বুখারীর।
2339 নম্বর হাদিস। আবি সালমাতা থেকে বর্ণিত, রাসূল বলেন, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যা নামাজের চাইতেও দামি, রোজার চাইতেও দামি, দান সৎকার চাইতেও দামি। খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব আতঙ্কিত অবস্থায় রাসূলের দিকে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল যে আমলটা নামাজের চাইতেও দামি, রোজার চাইতেও দামি, দান সৎকার চাইতেও দামি? রাসূল বলেন, হ্যাঁ হে ওমর, অবশ্যই সেটা দামি। রাসূল বলেন, সেটা কোনটা? তো রাসূল বলতেছেন, ওই আমলটা হচ্ছে কোন মানুষকে ক্ষতি না করা। একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষতি না করা, একজন মানুষ আল্লাহর একটা মাখলুককে ক্ষতি না করা, পিপিলিকাকে ক্ষতি না করা, একটা পিপিলিকাকে ক্ষতি না করা, একটা কুকুরকে ক্ষতি না করা। অনিচ্ছাকৃতভাবে একটা কুকুরকে লাথি মারছেন, অপেক্ষা করার সময়ের অবস্থা, আপনি আল্লাহর একটা জীব কুকুরকে লাথি মারলেন, এই একটা লাথির পরিবর্তে আপনি দুনিয়াতে আপনি 2টা লাথি আপনার কপালে আছে, একটু সময়ের অপেক্ষা। ওটা তো আল্লাহর জীব, আপনাকে যে আল্লাহর রিজিক খাওয়ায়, ওই কুকুরটাকে আল্লাহ ওই আল্লাহর রিজিক খাওয়ায়। আপনি বাড়িতে একটা বিড়াল, আপনি বাড়িতে বাস করে বিড়াল, আপনি বাড়িতে বিড়াল, এই বিড়াল আপনি রিজিকের মালিক যে আল্লাহ, ওই বিড়ালের মালিক সে আল্লাহ। আপনি রিজিকের মালিক যে আল্লাহ, ওই পিপিলিকা রিজিকের মালিক সে আল্লাহ। আপনি পিপিলিকাকে কেন আগুনে পড়ে মারছেন? এটা ব্যাঙ আপনি কেন মারছেন? এটা জীব আপনি কেন মারছেন? এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এইগুলো থেকে যে আমাদের শাস্তি হয়, এই শাস্তির নাম হচ্ছে কিয়ামতে সুগরা। গেল 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর একজন বুজুর্গ ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই, ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ ছিল। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই ওর একটা ঘটনা দেখেন, উনি যখন হাদিসের ইবারত পড়তেন, চক্ষু বন্ধ করে ইবারত পড়তেন। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই, যিনি 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন, ইমাম যাকে নামের আগাতে ইমাম বলা হয়েছে, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, হাজী, গাজী, আমির, শামির। আমরা একটা পেশা হিসাবে ইমামতি করে দেখে আমাদেরকে ইমাম সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, ইমামতি করে দেখা। কিন্তু নামের আগেদা ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এমন কিন্তু নামের আগেদা পৃথিবীতে কোনো মাওলানা সাহেব, বর্তমান জামানা কোনো মাওলানা সাহেবের নামের আগেদা ইমাম আমিনুল ইসলাম, ইমাম উমুক, এমন কিন্তু বলা হয় না। কারণ এই ওই ইমাম, ওইটা কোন ইমাম? ওই যে মসজিদে ইমামতি করে ওই ইমাম, ইমাম মালিক, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, কমিয়ে দেন, হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এরা কেউ যে ইমামতি করে দেখে কি ইমাম? না না না, ইমামতি করে হিসাবে ইমাম না, ওরা হচ্ছে ইমাম মানে নেতা। কোন নেতা? সমাজের নেতা, ইসলামের নেতা, ধর্মের নেতা, ইসলামের আইনের নেতা, সমস্ত কিছু বিষয়ের জ্ঞানের অধিকারী ছিলেন, সমস্ত বিষয়ের জ্ঞানের অধিকারী ছিলেন বিধায় তিনি ইমাম। এই জন্য তাদের নামের আগাদায় ইমাম বলা হইতো। মানে ইমাম মানে জ্ঞানী, মানে নেতা, জ্ঞানের নেতা। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়তেন, ইবারতগুলো চক্ষু বন্ধ করে পড়তেন। তাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস, আপনি হাদিসের ইবারতগুলি যখন পড়েন তখন এই চক্ষু বন্ধ করে পড়েন, তার কারণ কি? ইমাম খেরকানি রহমতুল্লাহ সে উত্তর দিয়েছেন যে আমি যখন নাকি চক্ষু বন্ধ করে আমি ইবারতটা পড়ি, তখন ফেরেশতা যে হাদিসটা পড়তেছি ওই কিতাবের হাদিসটা আমার সামনে ফেরেশতা এইভাবে ধরে, আমি চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু হাদিসটা দেখে দেখে আমি তোমাদের সামনে ইবারতটা পড়ি। বলুন না সুবহানাল্লাহ। ওই ইমাম খেরকানি রহমতুল্লাহর কাছে তার একটা মুরিদ মানে ভক্ত, উনি কালবের মাধ্যমে জানতে পারলেন যে তার ভক্ত আর মাত্র
সামনে এই সপ্তাহের ভিতরে তার মৃত্যু হবে। এটা আল্লাহর একটা বহুত বড় একটা কুতুবের, আল্লাহর ওলি আল্লাহদের এটা ধারণ ক্ষমতা তাদের আছে, বুঝতে পারে। উনি বুঝতে পারেন যে আমার এই ভক্তের মৃত্যু হবে, এক সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, মৃত্যু হবে বাড়িতে। তো এই ইমাম খেরকানী রহমতুল্লাহ তার বক্তব্যে বললেন, খাদেমকে বলেন, বাবা তুমি একটু বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, মানে তার মৃত্যুটা তার বাড়িতে হবে। খানকা, আমার খানকা থেকে তুমি বাড়িতে চলে যাও। ইমাম খেরকানী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পথে একটা নদী পার হইতে হয়। ভাই নদীর মাঝে দেখলেন নদীর পাড়ে দিয়া আপনার বিশাল বড় একটা গাছের ডালা, গাছের ডালা ভাঙ্গা, যে গাছের ডালা, এই গাছের ডালা বেয়ে বেয়ে যাইতেছে পানি দিয়া। ওই গাছের ডালার মধ্যে অনেকগুলো পিপিলিকা, ওই পিপিলিকা গাছের ডালার মধ্যে আশ্রয় নিচ্ছেন। এখন এই গাছের ডালা যদি ডুবে যা পানি নিচ্ছে, তা পিপিলিকাগুলো পানিতে ডুবে মরে যেতে পারে। এটা চিন্তা করে ইমাম খেরকানী রহমতুল্লাহ আলাইহি সে তার ভক্ত, তার মুরিদ, উনি পানির মধ্যে ঝাঁপ দিয়ে গাছের ডালাটা ধইরা আপনি শুকনাতে নিয়ে আসছেন, মানে টানে নিয়ে আসছেন, শুকনাতে নিয়ে আসছেন। অনেকগুলো পিপিলিকাকে তিনি পানি থেকে বাঁচাইছেন। এখন তো আল্লাহর কুতুব ইমাম খেরকানী রহমতুল্লাহ আলাইহি উনি কালবের মাধ্যমে বুঝতে পারলেন যে আমার এই ভক্ত তো আছে মাত্র এক সপ্তাহ পরে চলে যাবেন আল্লাহর দরবারে। এক সপ্তাহ 8-10 দিন পরে তার মুরিদ আবার হুজুরের খানকাতে চলে আসলেন। হুজুর মুশকি হাইসা দিল, রহস্য কনা কথাটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, তাই বলছি। ইমাম খেরকানী রহমতুল্লাহ জিজ্ঞেস করলো, বাবা সত্যি করে বলতে হবে, তুমি কিন্তু একটা বুজুর্গের খাদেম, বাড়িতে যাওয়ার টাইমে তোমার কি ঘটনা ঘটেছিল? তা বললো, হুজুর আমি কি ঘটনা ঘটছে আমি জানি না, কিন্তু যাওয়ার সময় দেখলাম নদীর পাড়ে দিয়া, নদী দিয়ে বড় গাছের ডাল যাচ্ছে, গাছের ডালের মধ্যে অসংখ্য পিপিলিকা আশ্রয় নিচ্ছেন। আমি চিন্তা করলাম গাছের এটা যে কোনো মুহূর্তে গাছের ডাল এটা ডুবেও যেতে পারে, বা এই পিপিলিকাগুলো মরে যেতে পারে। এটা মনে করে আমি আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে ওই গাছের ডালটা আইনা নদীর পাড়ের মধ্যে আমি শুকনা জায়গার মধ্যে আমি উঠে রাখছি। আল্লাহর বুজুর্গ ইমাম খেরকানী রহমতুল্লাহ আলাইহি বুঝছি। অতএব মানে তোমার তো আমি হায়াত দেখলাম মাত্র এক সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে তুমি চলে যাইবা। এই সপ্তাহে পার হয়ে গেছে, তোমার দ্বিতীয় সপ্তাহ চলে আসছে, এখনো তোমার মৃত্যু কেন হলো না? এখনো তোমার মৃত্যুটা কেন হলো না? এটা মানে ইমাম খেরকানী রহমতুল্লাহ তার মনে মনে ভাবতেছেন, এই জন্যই তোমার মৃত্যু হইল না। তুমি অসংখ্য পিপিলিকার মৃত্যু থেকে তুমি বাঁচিয়েছ। অসংখ্য পিপিলিকার মৃত্যু থেকে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা তোমার মৃত্যুকে মওকুফ করে তোমার হায়াতকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার কি করে দিয়েছেন? না হায়াত বাড়াই দিয়ে দিয়েছেন। এই জন্য কিন্তু হায়াত কমেও হায়াত বাড়েও, ভালো কাজের বিনিময়ে হায়াত বাড়ে, দোয়ার বিনিময়ে হায়াত বাড়ে, ভালো ভালো কাজের বিনিময়ে হায়াত বাড়ে, অপকর্মের কারণে হায়াত কমে, অপকর্মের কারণে খারাপি কারণে হায়াত কমে। যাই সংক্ষেপ বলছি, আলোচনা যুবরাজ সংক্ষেপ বলছিলেন যে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ভালোভাবেই জানেন, আপনি তো কাউকে জানার শক্তি দেন। 1 নম্বর হচ্ছে সংক্ষেপ বলছি যে কিয়ামত কখন হবে সবাই জানে, কিন্তু কখন কোন মুহূর্ত হয়ে যাবে কেউ জানে, আল্লাহ জানে। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিল গায়সা, বৃষ্টি কখন হবে? বৃষ্টি হবে এটা সবাই জানেন, বৃষ্টি আলামত বলতে পারে, কিন্তু আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টির পানি জমিনে পড়ার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। মেঘাচ্ছন্ন হচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টি হতে পারে এমন বলে, আবহাওয়া তেমন বলে, কিন্তু বৃষ্টি যে হবেই এটা কোনো গ্যারান্টি দিতে পারবে না। তাই যদি না হইতো, অনেক আকাশ মেঘাচ্ছন্ন হয়, কিছু পরক্ষণে আবার ভালো হয়ে যায়, আকাশ ভালো হয়ে যায়। অতএব কোরআন পাকের মধ্যে সূরাতুন নামলের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, আমি আল্লাহর হুকুম ছাড়া আকাশ থেকে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি পানি জমিনে পড়ার বৃষ্টির কোনো ক্ষমতা নাই যদি আমি আল্লাহ পাকের হুকুম না হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম না হলে ভাই 1 ফোঁটা বৃষ্টি পড়ার জমিনে পড়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য ওই নাজিল গায়সা, বৃষ্টি কখন হবে কেউ বলতে পারে না। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বাচ্চা হবে না হবে না। একটা ছেলে যদি জানতো যে মেয়েটাকে বিয়ে করলে জীবনে বাচ্চা হবে না, আর মেয়েও পরিবারে যদি জানতো এই ছেলের কাছে বিয়ে দিলে
আমার মেয়ের বিয়ে বাচ্চা হবে না, তো ওই দুই ফ্যামিলিতে কিন্তু কখনো বিয়ে হবে না, এটা আপনি জানতেছেন, বিয়ে হবে না। কিন্তু বাচ্চা হবে না এটা আল্লাহ বলতেছেন, তোমরা জানো না, জানে কে? আল্লাহ, আল্লাহ জানে। এরপরেও আল্লাহ আমি ইচ্ছা করি, যাকে ইচ্ছা করি তাকে আমি ছেলে সন্তান দান করি, মেয়ে দেই না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু মেয়ে সন্তান দান করি, ছেলে দেই না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলেও দেই, মেয়েও দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলেও দেই না, মেয়েও দেই না। এই যে যাদের সন্তান নাই, আমাদের সমাজের একটা প্রচলন, একটা কথা আছে, যারা শিক্ষিত জ্ঞানী তারা বলে না, মূর্খ লেভেলের লোক যারা তারা বলে, নিঃসন্তানকে যারা আটখোরা বলে। ইমান নষ্ট হওয়ার 10টি কারণ, ইমান নষ্ট হওয়ার বুখারিতে পড়ছি আমরা, ইমান নষ্ট হওয়ার 10টি কারণের মধ্যে 3য় নম্বর কারণটা হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে যদি ব্যঙ্গচিত্রের কথা বলে বা আটখোরা বলে। তোমাকে যে আল্লাহ সন্তান দিয়েছেন ওই ভাইকে আল্লাহ সন্তান দিতে পারতো, আল্লাহ দেয়নি, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছা। তুমি যে আটখোরা বলছো, যখন থেকে আটখোরা তাকে বললা, ইমান নষ্ট হয়ে গেছে তোমার। ওই দিন থেকে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার পর্দা, তোমার পশিদা সব খোদার কাছে হারাম হয়ে গেছে। তুমি ওকে আটখোরা বলা তোমার অধিকার তোমাকে কে দিয়েছে? সন্তান দিচ্ছে না, আল্লাহর সিদ্ধান্ত। সন্তান দিচ্ছে, আল্লাহর সিদ্ধান্ত। এখানে আমরা আরেকটা ভয় করি, আমরা একটা কথা বলি, ভাই বিয়ে করছেন? করছি। বাচ্চা হয়েছে? না, বাচ্চা নিচ্ছি না এখনো। নাউজুবিল্লাহ বলেন, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা নিচ্ছি না শব্দ বলার সঙ্গে সঙ্গে আপনার কুফরি গুনাহ হয়ে গেছে। এটাকে টাকা, ব্যাংকের টাকা নাকি যে ব্যাংকের টাকা রেখে আসছেন, টাকা নিয়ে বাচ্চা নিচ্ছি না, এই শব্দ আজকের আলোচনা পর থেকে এই যুবকেরা, কোনো যুবক যদি এই কথা বলে আপনি কুফরি গুনাহ করবেন, আপনি ব্রেনের মধ্যে সমস্যা আছে মনে করবো। এই কথা কেন বলছেন আপনি? বাচ্চা নিচ্ছি না, আপনি বাচ্চা নিচ্ছেন না শব্দের অর্থ কি? বাচ্চা কি দর মালিক কি আপনি? আপনি বাচ্চা নিলেই বাচ্চা হয়ে যাবে, এই গ্যারান্টিটা আপনি কোথায় পেলেন? আপনি বাচ্চা নিচ্ছি না, এটা কি অ্যাকাউন্টে জমা রাখছেন? বাচ্চা যে অ্যাকাউন্টে জমা রাখছি, বাচ্চা নিয়ে আসছি, এই কথাটা বলা যাবে না। এটা কবিরা কোনো গুনাহ হবে, এটা আল্লাহ বেজার হবে। বাচ্চা নিচ্ছি না এরকম বলবেন না। নিচ্ছেন না, চেষ্টা করছেন না, এটা গোপন রাখেন, আপনি চেষ্টা করছেন না। কিন্তু চেষ্টা করছেন না, করছেন, একসময় বাচ্চাই হয় না, তখন গেলে কোথায়? এই যে বাচ্চা আল্লাহ বড় নিয়ামত। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চা হবে না, ছেলে হবে না, মেয়ে হবে, দিমু না কেউ জানেন, আমি আল্লাহ জানি। 3য় নাম্বার। 4র্থ নাম্বার দেখেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না কখন, কোথায়, কিভাবে তার রিজিকের ব্যবস্থা হবে। রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না। রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। এই মিম্বরে আছি, আল্লাহ রেখেছেন, যে কয়দিন কোন মাসে কোন দিন পর্যন্ত আছেন এটা আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াজাতে কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার হুজুর বলেন, স্কুলের টিচার বলেন, শিক্ষক বলেন, কারো রিজিকের উপর যদি আপনি আঘাত করেন, আপনি ওর রিজিকের উপর আপনি আঘাত করলে আল্লাহ আপনার কপালে আঘাত করবে, আপনি ফ্যামিলি পরিবারে আঘাত করবে। আপনি কার রিজিকে আঘাত করছেন চিন্তা করছেন? ইমাম বলেন, মাদ্রাসার হুজুর বলেন, ওই ইমামের বেতনের সাথে ইমামের বাবা মার, বৃদ্ধ বাবা মার ওষুধের সাথে সম্পর্ক, ওই ইমামের চাকরি বেতনের সাথে, ওই ইমামের বাচ্চার দুধের সাথে সম্পর্ক, ওই ইমামের ফ্যামিলি পরিবার একটা চালের বস্তার সাথে সম্পর্ক, ওই ইমামের ফ্যামিলি পরিবার একটা বাজার সদের সাথে সম্পর্ক। ওই হিংসু, তুমি কার পিছনে তুমি লড়তেছো? কি হিংসা করতেছো? রিজিক নষ্ট করার জন্য? তুমি রিজিক নষ্ট করার কি? তুমি স্কুলের টিচারের বা হেফজখানে হুজুর বলেন বা মসজিদের ইমাম বলেন, তুমি রিজিক নষ্ট করা কি? কে কার রিজিক নষ্ট করো? কার ক্ষতি করবে? তোমার ক্ষতি তুমি করবে। কোরআন পাকের মধ্যে একটা আয়াত আমি বার করে দিচ্ছি, একটা মানুষ দেখবেন, আপনি বাড়িটা গুবের মধ্যে উঠছে, রাস্তা দেয় না, রাস্তা আটকে ফেলছে, আপনি মানে রাস্তা আটকে ফেলছে, যেতে দেয় না। ওর জন্য একটা আমল, অন্যায়ভাবে যদি কোনো মানুষ আপনাকে ক্ষতি করে, আপনি রিজিকে ক্ষতি করুক, আপনি ফ্যামিলি পরিবারের ক্ষতি করুক, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি করুক, আপনি রাস্তা দেয় না, রাস্তা আটকে রাখছে, আটকে দিছে, রাস্তা বন্ধ করে দিছে, যেতে দেয় না, তার জমির উপরে তা। এই সমস্ত যদি সত্যিকারে যদি ঘটনাটা বাস্তব হয়, তাহলে কোরআনের এই আয়াতটা পড়বেন। আশরাফ আলী থানভী চিশতি রহমাতুল্লাহ তার আমরে নাজাতের মধ্যে লিখছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়ালা তুযান লাহুম ফায়াতাজিরুন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন ফাহুম লা ইয়াকিলুন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি 5 বার করে পড়েন। অন্যায়ভাবে যদি যে ব্যক্তি আপনাকে ক্ষতি করছে 21 দিনের ভিতরেও তার
পরিবার উপরে, তার ফ্যামিলির উপরে আল্লাহর একটা গজব নাজিল হবেই হবেই হবে। এই আয়াতগুলো পড়েন। তো অন্যায়ভাবে যদি কোনো ইমামের আপনি ক্ষতি করেন, রিজিকের আঘাত করেন, এই আয়াত সাক্ষী 21 দিন মাত্র টাইম, আপনার উপরে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবেই যদি কোনো মানুষ অন্যায়ভাবে ক্ষতি করে। সাবধান করে দিলাম, কোনো অন্যায়ভাবে কোনো ক্ষতি করবেন না। এই জমিন আপনি নালিশ দিবে, ফেরেশতা আপনি নালিশ দিবে, আল্লাহ দেখতেছেন, এটা মনে রাখবেন। কিন্তু ইমান সূরার কিছু দল আছে, ইমান সূরার দল নামাজে পড়ে আবার যাবেন কি ইমামের পিছনের মধ্যে আঙ্গুল ঢুয়ে রাখছে, এমন ইমান সূরার দল আছে না নাই? আছে না নাই? কথা বল না, আছে না নাই? এটা সারা বাংলাদেশ সব জায়গায় আছে। কারণ আমরা তো নেটে কথা বলি, আমাদের নেটে নাম্বার দেওয়া আছে, আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন উলামা কেরাম ফোন দেয়, হুজুর শেরপুরি সাহেব জ্বালায় আসি, মুসিবতের মধ্যে আসি, তাহলে আমরা ওই নেটে উত্তরগুলো আমরা উত্তর দেওয়া লাগে। আল্লাহ আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর গেল ওমা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা। পৃথিবীর কোনো মাখলুক বলতে পারে না কখন কোথায় কি বলতে, রিজিকের ব্যবস্থা হবে। রাসূল কয় তোমার ভাগ্যে যাহা রহিয়াছে তাহা যদি ইয়ামিন দেশের 2 পাহাড়ের মাঝখানেও থাকে, সেখান থেকে রিজিক আইসা তোমার কাছে আসবেই। আর যাহা তোমার ভাগ্যে নেই তাহাও যদি তোমার 2 ঠোঁটের মাঝখানে ঢুকেও দেওয়া হয়, সেটাও তুমি গ্রহণ করতে পারবে না। এই হাদিস দ্বারা বুঝতে পারেন। এখন তাহলে আমার রিজিক যদি কারো রিজিক যদি ইয়ামিন দেশের 2 পাহাড়ের মাঝখানেও থাকে, ওখান থেকে তোমার কাছে রিজিক আসবেই আসবেই আসবেই, পৃথিবীর কোনো বাধা সেখানে ফিরাইতে পারবে না। আল্লাহ বিষয়টি বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মাখলুক বলতে পারে না কখন কোথায় কিভাবে তার মৃত্যুবরণ হবে। এই হলো 5টা। সূরা লুকমানের 21 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমায় আপনারা দেখেন এই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কি মৃত্যু কোন জায়গায় হবে, আমি রিজিকের ফায়সালা, বাচ্চা হবে কিনা, বৃষ্টি হবে কিনা, বা কিয়ামতের সব ঘটনা, এটা আল্লাহর কাছেই জ্ঞান। আজকে জুমার আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা যে শুনলাম, এই প্রত্যেক কথার আমলের নিয়তে আল্লাহর কসম লাগে আমি একটা এই পবিত্রটা মিম্বর থেকে বলছি, কোরআন আমার হাতে ছিল। এই আলোচনাগুলো জিরো পরিমাণ 1% আমি কারোর উদ্দেশ্যে বলি নাই। আমি এখান থেকে কথা বলছি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার আলোচনা শুনতেছেন, বিভিন্ন জেলা বিভিন্ন কান্ট্রি তো আমার আলোচনা শুনতেছে, অনেক দেশে বাহির থেকে আমাকে ফোন দেয়, মাসলা মাসলির বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে আমাকে। আমাদের বাংলাদেশে বিভিন্ন উলামা একরাম আমাকে প্রশ্ন করে, বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করে। এই জন্য আপনাদের কারো উদ্দেশ্যে বলছি না, এরকম কোনো কারো নেগেটিভ কোনো আমাদের উদ্দেশ্য থাকে, আল্লাহর রাস্তে কাউকে ওই জিরুরে হিরু বানায়া, এই তিলরে বেল বানায়া, এই অবমান অবস্থায় লঞ্চিত কইরা এই ক্ষতি আপনার কপালে টাইন না আইনেন না, এই আগুন আপনার কপালে টাইন না আইনেন না, তাহলে 21 দিনের মধ্যে ফল আপনি পেয়ে যাবেন। একটু সময়ের অপেক্ষা, বিষয়টি বুঝার আমার কাছে তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 2 মিনিট একটু কথা বলবেন, মূল্যবান একটু কথা বলবেন আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব।